আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানে ৩৫ বিস্ফোরণে খতম কমিশনার সহ ১০০-র অধিক বা ৫০ জন। পদত্যাগ ২৪,০০০ সেনার। খাইবার দখলে নিল বেলুচরা। গত ২ দিনে ৩৫টি আক্রমণ এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত বেলুচিস্তান লিবারেশন আর্মির আক্রমণ সামলাতে বিপর্যস্ত। এবং যে তথ্য আপনাদের সামনে আসছে বা আমাদের সামনে আসছে তা কিন্তু পাকিস্তানের আসিফ মুনিরের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ভবিষ্যতের বার্তা নিয়ে এলো। ২৪,০০০ পাকিস্তান সেনাবাহিনীর সদস্য শেষ একদিনে পদত্যাগ করলো পাকিস্তান সেনাবাহিনী থেকে। এবং যে ইনফরমেশন তা যদি আরও বিস্তারিত বলি তাহলে দেখবেন এর ভেতরে পাকিস্তানের পুলিশের একাধিক উচ্চপদস্থ অফিসার কিন্তু আছে। বেলুচিস্তানের যে খাইবার পাখতুন অঞ্চল, সেই খাইবার পাখতুন এলাকার লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট যেভাবে একজোট হয়ে পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বেছে বেছে খতম করেছে তা সামলাতে কার্যত ব্যর্থ সেনাপ্রধান আসিফ মুনির। এবং আন্তর্জাতিক স্তরের কাছে যে সেনা প্রধান বারবার ভারতকে লক্ষ্য করে পারমাণবিক হামলার হুমকি দেন, যে সেনাপ্রধান কথায় কথায় কাশ্মীরকে ছিনিয়ে নেবেন এরকম পাটপুট লইয়া বড় বড় আওয়াজ করে কথা বলেন, আজ বাস্তবের নিরিখে দেখা যাচ্ছে তিনি তাদের দেশের দুই বিদ্রোহী গ্রুপ বালুচিস্তান লিবারেশন আর্মি এবং বালুচিস্তান লিবারেশন ফ্রন্টকে তাদের সামনে ভিজা বিড়ালের মতো হয়ে গিয়েছে এবং তাদের গুরুত্বপূর্ণ ২৪,০০০ সদস্যদের একদিন পদত্যাগ করলেন। এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত ভয়ে আত্মসমর্পণ করার মুখে বালুচিস্তান লিবারেশন আর্মির সামনে। বেলুচিস্তান লিবারেশন আর্মি অফিসিয়ালি জানিয়েছে যে এই মুহূর্তে তারা ৩রা ডিসেম্বর যে আক্রমণ চালিয়েছে তার সরাসরি ডেরা ইসমাইল এই জায়গাকে কেন্দ্র করে, এবং ডেরা ইসমাইল হলো পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো। এবং সেখানে সহকারী উপপরিদর্শক পাকিস্তানে নিহত হয়েছেন এবং তার সঙ্গে আরও ৩ জন সেনাবাহিনীর অফিসার আইডি বিস্ফোরণ এক্সপ্লোসিভ দ্বারা সম্পূর্ণরূপে উড়ে শেষ হয়ে গেছে বলে জানা গিয়েছে। এবং ডেরা ইসমাইল পাকিস্তান মিলিটারি বেস ক্যাম্প কার্যত তছনছ করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি। এরপর গতকাল খাইবার পাখতুন থেকে যে খবর আসছে তাতে আপনারা বুঝতে পারবেন এক্স্যাক্টলি এই সেনাপ্রধান আসিফ মুনির কতটা ভয় পেয়েছে, আতঙ্কে আছে। এবং তারা এখন ভাবছে যে খাইবার পাখতুনে গভর্নমেন্ট রুলস জারি করবে, অর্থাৎ সেনাবাহিনী শাসন তো ছিলই, সেই সেনাবাহিনী শাসনের পাশাপাশি প্রেসিডেন্ট রুল কিংবা রাজ্যপাল রুল যে কোনো একটি সামরিক শাসন জারি যার বলে শাসন করার দিকে পাকিস্তান সরকার যাচ্ছে। এবং তারা বুঝিয়ে দিচ্ছে এই বেলুচিস্তান লিবারেশন আর্মির কাছে তারা আত্মসমর্পণ করার জায়গাতে পৌঁছে গেছে। কেবল ডেরা ইসমাইল বেস ক্যাম্প নয়, ২রা ডিসেম্বর উত্তর ওয়াজিরিস্তানে এক ভয়ঙ্কর হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি এবং ফ্রন্ট একত্রে, বেলুচিস্তান লিবারেশন ফ্রন্ট আর আর্মি এরা একত্রে। সেখানে পুলিশ কমিশনারকে টার্গেট করা হয় এবং পুলিশ কনভয়ে সহকারী কমিশনার শাহ ওয়ালি খান ছিলেন যিনি এই আক্রমণে নিহত হয়েছেন। অর্থাৎ পুলিশের একাধিক উচ্চপদস্থ কর্তা রীতিমতো আতঙ্কগ্রস্ত খাইবার পাখতুন এলাকায় যাওয়ার জন্য। এবং এই খবর একটা জিনিসকে ক্লিয়ার ধারণা করে দিচ্ছে যে আসলে আসিফ মুনিরের ক্রেডেনশিয়াল বা ক্যাপাবিলিটি কিছুই নেই, কেবল বড় বড় ফাঁকা আওয়াজ, গাল গল্প, ফাঁকা বুলি, ওই যে কাজের সে কথার গলা বেশি দরাজ, এগুলোতেই সে পারদর্শী, এটা বোঝা যায়। পাকিস্তানের সাধারণ মানুষও আজ বুঝে গেছে যে কীভাবে সেনাপ্রধান তাদের দেশকে শ্মশানে অর্থাৎ কবরস্থানে পরিণত করার জায়গায় নিয়ে চলে গেলেন। বিএলএ
অফিসিয়ালি কি জানাচ্ছে জানেন? তারা বলছে যে 28শে নভেম্বর থেকে 30শে নভেম্বর এই 2 দিনে তারা 27 জন পাকিস্তান সেনাবাহিনীর সদস্যকে খতম করে দিয়েছে। প্রায় 29টি জায়গায় অপারেশন চালিয়েছে তারা, এবং এই অপারেশনের ফলে আরও অতিরিক্ত 18 জন সেনাবাহিনীর সদস্য তাদের হেফাজতে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। শেষ 3 দিনে সংখ্যাটা গিয়ে দাঁড়ালো প্রায় 124,000 পদত্যাগ করেছে। থাকলোটা কি? আসিফ মুনিরের, তিনি ভারতকে শুধু উস্কানিমূলক কথাবার্তা বলে যুদ্ধ খেলাটা কেন খেলতে চায়, এবার আপনারা হয়তোবা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছেন। এই সময় যদি পাকিস্তান ভারতের বিপক্ষে একটা যুদ্ধ বাঁধাতে পারে, তাহলে তাদের যাবতীয় ব্যর্থতাকে তারা ভুলিয়ে দিতে পারবে, মানুষকে ভারত বিরোধী আবেগকে ইন্সপায়ার করতে পারবে, এবং সেনাপ্রধান এবং সরকারের যাবতীয় অপকর্মকে ভুলিয়ে দিতে পারবে আসিফ মুনির। এজন্য গতকাল তারা ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। সার্কিক অঞ্চলে তারা মিলিটারি এক্সারসাইজও শুরু করেছে। আলটিমেটলি যারা নিজের দেশের বিদ্রোহী গ্রুপকে সামলাতে পারে না, তারা ভারতের মতো বিশ্বের 3 নম্বর পারমাণবিক শক্তিশালী সেনাবাহিনীর সাথে লড়াইয়ের স্বপ্ন দেখছে, তা পুরোটাই ভাওতাবাজি, তা প্রমাণিত হলো। এ হলো পাকিস্তানের বাস্তব চিত্র। আসল চিত্র পাকিস্তানের রইলটা কি? পাকিস্তান যে কিছু অঞ্চল, বালুচিস্তান, বিশেষ করে বেলুচিস্তান যে পাকিস্তান থেকে ভাগ হয়ে যাচ্ছে, এবং পাকিস্তান যে টুকরো হয়ে যাচ্ছে, এবং পাকিস্তানে একাধিক স্বাধীন অঞ্চলের যে সৃষ্টি হতে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।